আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 67। পেজ নাম্বার 67 এখানে আছে দেখো ইউনিট 12। ইউনিট মানে অধ্যায় 12 মানে 12, অধ্যায় 12। এই অধ্যায়ের নাম হচ্ছে ইডিং হেলদি। এই অধ্যায়ের নাম হচ্ছে কি? ইডিং হেলদি। আমরা আজকে এই অধ্যায়ের সম্পর্কে আলোচনা করব। এখানে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই গ্যাপগুলো কী করো? পূর্ণ করো। ফিল ইন মানে পূর্ণ করা, দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থানগুলো, খালি স্থানগুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই খালি স্থানগুলো কী করো? পূর্ণ করো। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস, সঠিক অ্যাডভার্বস ব্যবহার করে, উপযুক্ত অ্যাডভার্বস ব্যবহার করে। ফ্রম দ্য বক্স, এই বাক্স থেকে। টু মেক দ্য টেস্ট মিনিংফুল, এই টেস্টটি এই পাঠটি মিনিংফুলি কী করো? রূপান্তর করো, তো তৈরি করো, যাতে এই পাঠটি অর্থপূর্ণ হয় সেভাবে কী করো? অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস এগুলো কী করো? ব্যবহার করো। এখানে আছে দেখো অলওয়েজ, এখানে আছে প্রপারলি, এখানে আছে সোন, এখানে আছে সামটাইমস, এখানে আছে সেফলি, নেইবার, কুইকলি, ইউজুয়ালি, হ্যাস্টিলি, লেট। প্রথমে আমরা এই বাক্সে কোন শব্দগুলো হবে সেগুলো বসাবো, এরপর আমরা এগুলো অর্থসার করব। সারা, সারা হচ্ছে একজন মেয়ের নাম। enjoys preparing her tiffin box. Usually she packs noodles and eggs for her tiffin. Sometimes she also takes biscuits অর্থাৎ বিস্কুটস। এখানে কি হবে? সামটাইমস, আর এখানে হবে ইউজুয়ালি। and fruits for tiffin. She always carries, এখানে কি হবে? always a water bottle with her to school. Before having her tiffin, she washes her hands properly. এখানে আমরা কি বসাবো? properly. She never takes her food. আমরা এখানে কি লিখবো? never. She never takes her food hastily. এর শূন্যস্থানে কি লিখবো? hastily. One morning, Sarah woke up late. আমরা এখানে কি লিখবো? late বসাবো। She quickly packed some snacks in her tiffin box. আমরা এখানে কি বসাবো? quickly. Soon she left home. এখানে আমরা কি বসাবো? soon বসাবো। She arrived at school safely. আমরা এখানে কি বসাবো? safely বসাবো। তোমরা শিক্ষার্থীরা এই ওয়ার্ডগুলো এখানে ভালো করে লিখে নিবা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে এই ওয়ার্ডগুলো ভালো করে লিখে নিবা, এরপর তোমরা এই অনুবাদগুলো ভালো করে দেখে নাও। সারা এনজয়স প্রিপেয়ারিং হার টিফিন বক্স। সারা তার টিফিন বক্স প্রস্তুত করতে পছন্দ করেন। ইউজুয়ালি শি প্যাকস নুডলস অ্যান্ড এগস ফর হার টিফিন। সাধারণত সে তার টিফিনের জন্য নুডলস এবং ডিম প্যাক করে, অর্থাৎ ডিম প্রস্তুত করে, অর্থাৎ ওই প্যাকেটে ভরে। সামটাইমস, মাঝে মাঝে। শি অলসো টেক্স বিস্কুট অ্যান্ড ফ্রুটস ফর টিফিন। সে টিফিনের জন্য বিস্কুট ও ফলমূলও নেয়, অর্থাৎ সে টিফিনের জন্য কী নেয়? বিস্কুটও নেয় এবং ফলমূলও নেয়। এগুলো হচ্ছে মাঝে মাঝে নেয়, আবার নিয়মিত না। এরপর সারা কী করে? শি অলওয়েজ ক্যারিয়েস এ ওয়াটার বোতল উইথ হার টু স্কুল। সে সবসময় তার সাথে স্কুলে একটি পানির বোতল নিয়ে যায়, কারণ পানি খেতে হবে সেজন্য তার সাথে কি নিয়ে যায়? একটি বোতল নিয়ে যায়, পানির বোতল। বিফোর, আগে। হ্যাভিং হার টিফিন, টিফিন খাওয়ার আগে। শি ওয়াশেস হার হ্যান্ডস প্রপারলি, সে সঠিকভাবে তার হাত ধুই, অর্থাৎ সে সঠিকভাবে তার হাত ধুয়ে নেয়। শি নেভার টেক্স হার ফুড হ্যাস্টেলি, সে কখনোই তড়িঘড়ি করে খাবার খায় না, তো তাড়াতাড়ি করে কি খাবার খায় না। ওয়ান মর্নিং, এক সকালে। সারা ও কাফ লেট, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। শি কুইকলি, সে দ্রুত। প্যাক সাম স্ন্যাক্স ইন হার টিফিন বক্স, তার টিফিনের বক্সে কিছু নাস্তা প্যাক করলো, অর্থাৎ যখন লেট হয়ে গেছিল তখন সে তার টিফিন বক্সে কিছু নাস্তা প্যাক করলো। সুন শি লেফট হোম, শীঘ্রই সে ঘরের উদ্দেশ্যে বাড়ির বাইরে রওনা হলো। শি অ্যারাইভড অ্যাট স্কুল সেফলি, সে নিরাপদ স্কুলে পৌঁছে গেল। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিবে, অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবে। এরপর এখানে আছে দেখো 3.3 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত। মডেল ভার্বস, মডেল ভার্বস।
এগুলো হচ্ছে মোরাল ভার্বস। শুড, শুডন, মাস্ট, এই তিনটা হচ্ছে মোরাল ভার্ব। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিম্ন সেন্টেন্সগুলো ফলো করো। ইউজড ইন দ্য কনভারসেশন, কথোপকথনে ব্যবহার করো। অর্থাৎ এই যে এখানে 4টি বাক্য দেখা যাচ্ছে, এই বাক্যগুলো কথোপকথনে অর্থাৎ কথা বলার সময় ব্যবহার করতে বলছে। ইউ শুডন্ট ইট দেম টু অফেন, তোমার এগুলো খুব ঘন ঘন বা অতিরিক্ত খাওয়া উচিত নয়। ইউ শুডন্ট ইট দেম টু অফেন মানে হচ্ছে তোমার এগুলো খুব ঘন ঘন বা অতিরিক্ত খাওয়া উচিত নয়। ইউ অলসো শুড ট্রাই, তোমারও চেষ্টা করা উচিত। অর্থাৎ এগুলো যে খুব ঘন ঘন খাওয়া উচিত নয়, এগুলো তোমারও চেষ্টা করা উচিত। উই শুড টেক টাইম অ্যান্ড ইট স্লোলি, আমাদের সময় নিয়ে ধীরে ধীরে খাওয়া উচিত। অর্থাৎ আমাদের ধীরে ধীরে খেতে হবে। উই মাস্ট ওয়াশ ফুডস প্রপারলি বিফোর কুকিং, রান্নার আগে আমাদের অবশ্যই খাবার ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। এরপর এখানে বলতেছে হিয়ার দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো শব্দগুলো শুড, শুডন, মাস্ট আর মডাল ভার্বস, এই শব্দগুলো হচ্ছে কি মডাল ভার্বস। উই ইউজ, আমরা ব্যবহার করি শুড অর শুডন টু গিভ অ্যাডভাইস, অর্থাৎ উপদেশ দিতে। উপদেশ দিতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। উই ইউজ মাস্ট, আমরা মাস্ট ব্যবহার করি ওয়েন, যখন ইট ইজ কম্পালসরি টু ফলো, বাধ্যতামূলক করতে আমরা মাস্ট ব্যবহার করি, অর্থাৎ অবশ্যই অবশ্যই করতে হবে। তাহলে শুড অর শুডন দিয়ে আমরা অ্যাডভাইস দিতে পারি এবং মাস্ট দ্বারা আমরা বাধ্যতামূলক কোনো কিছু বলতে পারি। এক্সাম্পলস, উদাহরণস্বরূপ, ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি, তোমার নিয়মিত শাকসবজি খাওয়া উচিত। ইউ শুডন্ট ইট জাঙ্ক ফুড, তোমার জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। এগুলো হচ্ছে কি উপদেশ। ইউ মাস্ট অলওয়েজ ড্রিঙ্ক পিওর ওয়াটার, তোমার অবশ্যই অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। তাহলে এটা কি বাধ্যতামূলকভাবে কী করা, প্রয়োগ করা। তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে। আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।